যাই হোক, অবশেষে অফিসের কাজ শেষ, জীবনের এক নতুন অধ্যায় শুরু করার সময় এসেছে। সত্যি বলতে আগে রুমের দিনগুলো ভালো কাটলেও নিজের আর আটকে রাখা সম্ভব হচ্ছিল না। চলুন তাহলে আর দেরি নয়, আজ কম্বোডিয়া শহরে আমার জন্য অপেক্ষা করছে এমন একটি জায়গা যা দেখলে আপনিও অবাক হবেন। অফিসের দেওয়া সুবিধাগুলো আসলে কেমন হয়, আজ আপনারা সেটাই দেখবেন। এই হলো কাঙ্ক্ষিত সেই মুহূর্ত, রুমের ভিতর দৃশ্যটা আপনাদের কাছে শেয়ার করার জন্য। ওয়াও, আপনারা দেখতে পাচ্ছেন তো, এটা কি সত্যি? এটা কি আমার রুম? বিশ্বাসই করতে পারছি না। রুমের স্পেসটা একবার দেখুন, এত বড়। আগের রুমটা অনেক ছোট ছিল। এই খাটটি একবার দেখুন, বিদেশের মাটিতে এমন খাটে এমন ভাবে থাকা, এটা আসলেই অবাক, এটা আসলে আশ্চর্যকর। সাথে নরম গদিটা আর একবার দেখুন। সারাদিন কাজ আর ক্লান্তির পর আরাম তো একটু অবশ্যই দরকার। আর এই হলো অ্যাটাচ বাথরুম, একদম ঝকঝকে পরিষ্কার। দেখুন, গরম পানির গিজারও আছে। শুধু তাই নয়, রুমে ফ্রি এসি, বিদ্যুৎ এবং ওয়াইফাইও আছে। সব কিছু কোম্পানি দিচ্ছে। এই ছোট্ট ছোট বিষয়গুলো প্রবাস জীবনে অনেক সহজ করে দেয়। তো চলুন আপনাদের বাইরের ভিউটা দেখায়। দেখুন, কম্বোডিয়া শহরে এই আকাশ, বিশেষ করে রাতের লাইটিংগুলো যখন জ্বলে ওঠে তখন দৃশ্যটা অসাধারণ লাগে। বিশ্বাস করুন, ডিউটি শেষে রাত্রে যখন জানালার পাশে বা বেলকুনিতে দাঁড়ায়, এইখানে বসে পুরো ক্লান্তি দূর হয়ে যায়। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন আমি এখানে কি কাজ করি। আমি একটি ইন্টারন্যাশনাল আইটি ফার্ম সাপোর্ট টিমে কাজ করি। সারাদিন কম্পিউটার ক্লায়েন্টের সাথে সার্ভিস দিতে হয়। কাজ কঠিন হলো যখন কোম্পানি এমন সুবিধা দেয় বা এত সুবিধা দেয়, তখন চাপ সহ্য করা কোনো ব্যাপার না। আসলে সবচেয়ে বড় কথা হলো বসের বিশ্বস্ততা। 6 মাস আগে বস যা বলেছিল, পারফরমেন্স ভালো হলে বেতন বাড়াবে, তিনি তার কথা রেখেছেন। তাই আমি লাক্সারি রুম এবং বেতন পাচ্ছি, বেতন বৃদ্ধি হয়েছে। সবার দয় আমি এখন অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, এই ছিল আমার নতুন রুমের এক ঝলক। আমার লাইফস্টাইল ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এই ধরনের কন্টেন্ট পছন্দ করেন, অবশ্যই তারা আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং জানতে চাইবেন কমেন্টের মাধ্যমে আমি পরবর্তীতে কোন বিষয়টা নিয়ে আপনাদের জন্য ভিডিও বানাবো। তো আজকের মতো এখানেই, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।